মাঝরাতে লাকিজ গোছাতে গোছাতে আমি তো খুবই ক্লান্ত। কখন যে লাকিজের উপর ঘুমিয়ে পড়েছি নিজেও বুঝতে পারিনি। সো এত বড় লাকিজ গুছিয়ে কোথায় হঠাৎ করে যাচ্ছি সেটাই থাকবে এই ভিডিওতে। কয়েকদিনের জন্য আব্বু আম্মুকে রেখে অনেক দূরে চলে যাব। আব্বু আম্মু এমনভাবে মন খারাপ করে বসে আছে, মনে হচ্ছে কি তার মেয়ে সারা জীবনের জন্য বাড়ি থেকে চলে যাচ্ছে, এমনটাই বোঝাচ্ছে। আমি তো কয়েকদিনের জন্যই যাচ্ছি, সারা জীবনের জন্য তো আর না। যাই হোক, তারপরে আম্মু বলতেছে আপনি পরে জামা কাপড় গোছান, এখন যান আমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসেন। আমার হাতে নুডলস নাকি আম্মুর অনেক ভাল লাগে, তাই জন্য আমি নুডলস রান্না করে নিয়ে আসলাম। এই জায়গায় আমি, আম্মু, আমার বোন বসে নুডলস খাইলাম। খাওয়ার পর তারপরে দেখি আব্বু বাজার থেকে, আমাদের গরিশার বাজারে একটা ঢাকা বিরিয়ানি হাউস রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি আনছে। তো এই বিরিয়ানিটা আমার অনেক পছন্দ, সো তাই জন্য আব্বু নিয়ে আসছে দেখি। তারপরে আমি বিরিয়ানিটা এই জায়গায় সুন্দর করে দেখতেছিলাম কি কি দিয়েছে। এ জায়গায় অনেক ভরপুর মাংস দিয়েছে, এই দোকানটায় ভরপুরে মাংস দিয়ে তারপর বিরিয়ানি দেয়, ভালোই লাগে খাইতে আমার কাছে। তো এই জায়গায় বিরিয়ানির সাথে দই পোটলা দেখি, শসা, লেবু, কাঁচা মরিচ, তারপর পেঁয়াজ এগুলা দিয়েছে। তো সব কিছু আমি সুন্দরভাবে প্লেটে নিয়ে নিচ্ছি, এগুলা খাবো। এগুলা খাওয়ার পর তারপরে না হয় জামা কাপড় গোছাবো। সো এখন বিরিয়ানিটা খেয়ে নিয়েছি, কিন্তু অলরেডি আমি তো আর আপনাদের সব ভিডিও দেখাই না, অল্প ভিডিও করি, ওই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তারপরে আমি লাকিজ নিয়ে বসে পড়লাম, এক গাদা জামা কাপড় লাকিজে ভরার জন্য। আসলে আমি কোথায় যাওয়ার সময় কি নিব না নিব এটা ভাবতে ভাবতে আমার পুরা রাত পার হয়ে যায়, মনে হয় না এক লাকিজ কিন্তু জামা কাপড় নিয়েছে, কয়েকদিন থাকবো মাত্র। তারপরে মনে হচ্ছে কি আমি কি জানি কি নেই মনে হচ্ছে কি এটা নিতাম, এটা নেই না, এটা নেই না, এটা নেই না, না ওটা নিলে ভালো হবে, এরকম খুবই কনফিউজ। আর আম্মু তো আছেই সাথে, আমার যেটা পছন্দ আমি ওইটা নিব, আর আম্মু বলবে কি না এটা না ওইটা, এটা না ওইটা। তো দুই মায়ের যে আর খুবই কনফিউজের ভিতর থেকে যেটা যেটা ভাল লাগছে, দুজনের যেটা ভাল লাগছে, মার যেটা ভাল লাগছে ওইটাও নিচ্ছি, আমার যেটা ভাল লাগছে ওইটাই নিচ্ছি। নেওয়ার পর সুন্দর মতো লাগেজটা গুছিয়ে নিলাম। তো লাগেজটা গুছিয়ে এই জায়গায় বলতেছি আপনি আমারে আম্মুরে বলতেছে হরানি বানায় ফেলছেন, কতক্ষণ বলেন এটা নিতে, কতক্ষণ বলেন ওটা নিতে। তারপরে সব কিছু ভরে টরে তারপর তো এই জায়গায় বসে আবারও কিন্তু চিন্তা করতেছি, মনে হচ্ছে কি জানি রাইখা যাইতাছি, কি জানি রাইখা যাইতাছি, ইস এই জামাটা না নিলে ওই জামাটা নেই, এরকম ভাবতেছি। তো ভাবতে ভাবতে পুরা রাত অনেক হয়ে গেছে। তারপরে ভাবলাম না এখন ঘুমাই। তো নেক্সট ভিডিওতে থাকবে আমি কোথায় যাচ্ছি এত বড় লাকিজ গুছিয়ে। তো সবাই অপেক্ষায় থাকবেন ওই ভিডিওটা দেখার জন্য, আর পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।